একটা খুব দারুণ ব্যাপারের প্রতি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি। সেটা হলো ওয়ার্ল্ড ওয়াইড যে জ্বালানি তেল আছে, আমরা যেটা ইম্পোর্ট করি, 100% আমরা ইম্পোর্ট করি। সেই জ্বালানি তেলের দাম কিন্তু এখন এই যে ট্রাম্পের যেই ট্যারিফের ডামাডোল, সেই ট্যারিফের ডামাডোলে প্রায় $60 কাছাকাছি এসে নেমেছে। এই যে গত বছর যেটা 2024 সাল, সে বছরও কিন্তু সারা বছর এভারেজ এই তেলের দাম ছিল প্রায় $75। তো সেখান থেকে যদি আমরা হিসাব করি প্রায় $10-15 মতো দামটা কিন্তু কমে গেল। তো আমাদের দেশে ওয়ার্ল্ড ওয়াইড তেলের দাম কমলে তার ইফেক্ট কিন্তু আমাদের দেশে হয় না। এই 2022-এর আগ পর্যন্ত তো আমাদের দামটা একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স ছিল। 22-এ এসে তো একটা হিউজ একটা দাম আমরা বাড়ালাম। তারপর থেকে একটু 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 করে কমিয়ে এখন এমন একটা পর্যায়ে রেখেছি, সেটা চাইলে কিন্তু আমার মনে হয় এই অ্যাডজাস্টমেন্টগুলো করা যায়। বিশেষ করে এই যে একটা অবস্থা আমাদের এখন চলতেছে, জিনিসপত্রের দাম সব কিছু মিলায় সরকার খুব টিমশিম খাচ্ছে। এখন যদি আমরা তেলের দামটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারতাম, তা আমার মনে হয় যে এই প্র্যাকটিসটা শুরু করতে পারলে আখেরে এই ট্রান্সপোর্টেশন কস্ট বলেন, পাওয়ার জেনারেশন কস্ট বলেন, এই কাল্টিভেশন বলেন, ইরিগেশন বলেন, সবখানে কিন্তু এটার একটা বিরাট এফেক্ট আমরা পেতে পারতাম। এই যে $60 হলো, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সর্বনিম্ন $60, এটা কিন্তু দীর্ঘদিন পরে হয়েছে। কেননা দীর্ঘদিন পরে বলতে প্রায় 4 বছর পরে আর কি। বিশেষ করে বিগত 2020 সালে কোভিডের সময় তেলের দাম সারা ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড একদম সবচেয়ে কম $39-40 ছিল ব্যারেল প্রতি। তো তখন তো বাংলাদেশে এই তেলের দামগুলোকে একটা জায়গায় ফিক্সড করে রাখা ছিল, তখন তো সুযোগ ছিল না। কিন্তু এখন যেহেতু আমরা রেগুলার চেঞ্জ করছি, আমার মনে হয় এখন তেলের দামটাকে একটু অ্যাডজাস্টমেন্টের ভিতরে নিয়ে আসা উচিত। যদিও আপনারা সবাই জানেন যে আমাদের সরকার একটা আইন করে এই তেলের দামটাকে বিশেষ করে গভর্নমেন্ট মিনিস্ট্রির কাছে নিয়ে চলে গেছে। অথচ ওই যে ন্যাচারাল গ্যাস এবং বিদ্যুতের দাম, সেটা কিন্তু আমাদের ওই যে বিইআরসি যেটা বলি আমরা, যেখানে হচ্ছে একটা প্রপোজাল যায় এই ডিস্ট্রিবিউশন বা পাওয়ার জেনারেশন কোম্পানিগুলোর কাছ থেকে বিইআরসির কাছে একটা প্রপোজাল যায়। বিইআরসি তখন এটা একটা গণশুনানি করে, সেখানে কনজিউমাররা থাকে, এক্সপার্টরা থাকে, তারা ওপিনিয়ন দেয়। পরবর্তীতে বিআরসি সেই ওপিনিয়ন এর উপর বেস করে জেনারেশন কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট এগুলো ইম্পোজ করে তারা একটা রেট ফিক্স করে দেয়। তো আপনারা জানেন যে এই জ্বালানি তেলের দামটা এই 2000 সম্ভবত গত বছর বা তার আগের বছরই এটা বোধহয় মিনিস্ট্রির কাছে চলে গেল। তো মিনিস্ট্রি এই দামটাকে এমন একটা জায়গায় রেখেছে। তারা খুব সাবধানতা অবলম্বন করে, কারণ তেলের মার্কেটটা দেখা যাচ্ছে আসলে একটু ভোলাটাইল। আপনারা যদি গত 10 বছরের ওয়ার্ল্ড ওয়াইড তেলের মার্কেটে যে আছে, রেকর্ড আছে, সেটা যদি দেখেন তো দেখতে পারবেন যে ঠিকই আছে, একটু ভলাটিলিটি আছে। যেমন 15-16 সালের দিকে একটু লো ছিল, তাই না? তারপরে 17 থেকে 19 পর্যন্ত কিন্তু মোটামুটি মার্কেটটা একটা স্টেবল ছিল। 20-21-এ কিন্তু বেশ পিকে উঠে গেছিলো। এই 20-এ গিয়ে লো হলো, তারপরে 21-22-এ কিন্তু একটা পিকে উঠে গেছিলো। তারপরে 23-24 মোটামুটি একটা এভারেজ প্রাইসে আছে। তো আমাদের এই মিনিস্ট্রি বা মনে করে যে এই তেলের দামটাকে মানে কমাতে চায় না আর কি। হ্যাঁ, বাড়লেও কিন্তু কমাতে চায় না। কমালে মনে করে যে ভবিষ্যতে যে বাফারটা সেটা মানে এই নষ্ট হয়ে যাবে আর কি। কিন্তু আমার মনে হয় যে এখান থেকে বের হয়ে আসা উচিত। আপনি দেখেন এই আমাদের পাশের দেশ ইন্ডিয়া, সেখানে প্রতিদিন ডেইলি বেসিসে হচ্ছে তেলের দাম অ্যাডজাস্টমেন্ট হয়। অবাক, এক স্টেট থেকে আরেক স্টেটে তেলের দাম পার্থক্য হয়। তারপরে পাকিস্তানের কথা ধরেন, তারা বাই-উইকলি তারা 15 দিনে একবার তেলের দামটা অ্যাডজাস্টমেন্ট করে। শ্রীলঙ্কা, তারাও এই প্রতিদিন বা বাই-উইকলি না করলেও তারা রেগুলার বেসিসে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে। কিন্তু আমরা মাসে মাসে করা শুরু করছি, কিন্তু সেটা তো ওই যে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে সেটার কোনো ডাইরেক্ট আমরা খুঁজে পাচ্ছি না আর কি। আমার মনে হয় এখন একটা সুযোগ আসছে, তেলের দামটাকে আমরা যদি এই মার্কেটের উপরে অ্যাডজাস্টমেন্ট করি, ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে অ্যাডজাস্টমেন্ট করি, আমার মনে হয় যে আমরা একটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের মধ্যে আমরা চলে যাব। তো এই বিষয়ে আপনারা কি মনে করেন জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।